আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। কিছুদিনের মধ্যেই বাংলাদেশে লঞ্চ হতে চলেছে হিরো এক্সট্রিম 125R, যা 125 সিসির মাঝে ওয়ান অফ দি বেস্ট। অপরদিকে কয়েক মাস আগে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলো বাজাজ পালসার NS 125। এটিও 125 সিসির সেরাদের কাতারে পড়ে নিঃসন্দেহে, কিন্তু এই দুটি বাইকের মধ্যে একটি বেছে নেওয়া একটু কঠিন সাপেক্ষ ব্যাপার। 125 সিসির ভিতরে কোন বাইকটি নিলে আপনার জন্য বেটার হবে, এটা নিয়ে আজকে আলোচনা করব আমরা। হিরো এক্সট্রিম 125R এর প্রি বুকিং শুরু হচ্ছে জুলাই মাস থেকে এবং আগস্ট মাস থেকে এই বাইকগুলোর ডেলিভারি দেওয়া হবে। আবার অনেকেই কনফিউজ যে বাজাজ পালসার NS 125 নেওয়া বেটার হবে। তাই আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করতে যাব হিরো এক্সট্রিম 125R ভেস বাজাজ পালসার NS 125 কে নিয়ে। এই দুইটা বাইকের ভিতর কোনটা আপনার জন্য বেস্ট বাজেটের বাইক হবে, এই ভিডিওতে পুরো ইনফরমেশন পেয়ে যাবেন আপনি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। যদি আপনি হিরো কোম্পানির হিরো এক্সট্রিম 125R নেন, তাহলে আপনি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাবেন, একটি IBS ABS। IBS এবং ABS এর মধ্যে তিনটি অপশন পেয়ে যাবেন, ব্লু, রেড এবং ব্ল্যাক। অন্যদিকে যদি বাজাজ পালসার NS 125 নেন, সেক্ষেত্রে দুটি অপশন পেয়ে যাবেন, রেড এবং গ্রে। এই বাইকটাতে ABS নেই, শুধুমাত্র CBS এর অপশন রেখেছে। এরপরে যদি এই দুটি বাইকের ডিজাইন নিয়ে আলোচনা করতে যাই, তাহলে হিরো এক্সট্রিম 125R এ একটি স্পোর্টি লুক দেওয়া হয়েছে। সিম্পল গ্রাফিক্স এবং একটি নেকেড স্পোর্টি লুকের এই বাইকটি আরও আকর্ষণীয় করে তুলেছে। মাস্কুলার ট্যাঙ্কের সাথে স্প্লিট সিটের অনেক সুন্দর কম্বিনেশন করা হয়েছে এই বাইকে। অন্যদিকে যদি আমরা বাজাজ পালসার NS 125 এর লুক দেখতে যাই, তাহলে একটি মাস্কুলার বডির সাথে অনেক সুন্দর গ্রাফিক্স দেওয়া হয়েছে এই বাইকে। এর ডিজাইন অনেকদিন ধরেই চলে আসছে, কোনো পরিবর্তন করা হয় নাই। মাঝে মাঝে ছোট ছোট কিছু চেঞ্জেস দেখা যায় আপডেট বাইকগুলোতে, তবুও এর লুকস এবং ডিজাইন মানুষের অনেক বেশি আকর্ষণ করে। মাস্কুলার ট্যাঙ্কের সাথে স্প্লিট সিটের সুন্দর একটি কম্বিনেশন করা হয়েছে এই বাইকে। তাই এই দুটি বাইকের ভিতরে যে বাইকটি ভালো লাগে সে বাইকটি নিতে পারেন আপনি। এরপরে আসি ইঞ্জিনের দিকে। হিরো এক্সট্রিম 125R এ ব্যবহার করা হয়েছে একটি 124.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 4 স্ট্রোক FI ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে 11.5 PS at 8250 RPM এবং 10.5 নিউটন মিটার টর্ক at 6000 RPM। অন্যদিকে বাজাজ পালসার NS 125 এ ব্যবহার করা হয়েছে একটি 124.4 সিসির 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুল SOHC ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে 11.99 PS at 8500 RPM এবং 11 নিউটন মিটার টর্ক at 7000 RPM। দুটি বাইকেই 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। দুটি বাইকে কিক এবং সেলফ স্টার্টের অপশন রেখেছে। এখানে দুটি বাইকের ইঞ্জিনের পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন, যেখানে পালসারের ইঞ্জিন বেশি পাওয়ারফুল, টর্কেও পালসার এক্সট্রিমের থেকে এগিয়ে আছে। ওভারঅল বলতে গেলে দুটি বাইকের পারফরমেন্স অলমোস্ট সেম বলা যায়। সাসপেনশনের কথা বলতে গেলে হিরো এক্সট্রিম 125R এ সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের দিকে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। অন্যদিকে বাজাজ পালসার NS 125 এ সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের দিকে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেখতে পাওয়া যাবে, যেখানে দেখতে গেলে দুটি বাইকেই অলমোস্ট সেম সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দুটি বাইকের টায়ারের কথা বলতে গেলে হিরো এক্সট্রিম 125R এ সামনের দিকে 90-90-17 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনে 120-80-17 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। অন্যদিকে বাজাজ পালসার NS 125 এ সামনের দিকে 80-117 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনে 190-17 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, যেখানে দেখা যায় হিরো এক্সট্রিম 125R এর টায়ার সাইজ একটু বেশি মোটা, তাই এর পারফরমেন্স পালসার NS 25 থেকে ভালো হবে। হিরো এক্সট্রিম 125R এ ব্রেকিং সিস্টেম হিসাবে সামনের দিকে 276 mm ডিস্ক ব্রেক এবং পেছনে 130 mm ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আর অন্যদিকে বাজাজ পালসার NS 125 এ সামনের দিকে 240 mm ডিস্ক ব্রেক এবং পেছনের দিকে 130 mm ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, যেখানে এক্সট্রিমের ব্রেকিং সিস্টেম একটু বেটার মনে হচ্ছে পালসারের থেকে। এবার আসা যাক এই দুটি বাইকের ফিচার্সের দিকে। হিরো এক্সট্রিম 125R এ IBS এবং ABS এই দুটোই অপশনই পেয়ে যাচ্ছেন। অন্যদিকে পালসার NS 125 এ শুধুমাত্র কম্বি ব্রেক সিস্টেম দেওয়া হয়েছে। এক্সট্রিমে LED লাইটিং সেটআপ দেখতে পাওয়া যায়, অন্যদিকে পালসারেও LED লাইটিং সেটআপ দেখতে পাওয়া যাবে। এক্সট্রিমে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, যেখানে আপনি গিয়ার পজিশন ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি, কল, SMS অ্যালার্ট, গিয়ার পজিশন ইন্ডিকেটর, টাইম, লো ফুয়েল ইন্ডিকেটর এগুলো ফিচার্স দেখতে পাবেন। অন্যদিকে পালসারে ফুললি ডিজিটাল কনসোল ডিসপ্লে প্রদান করা হয়েছে, যেটা নতুনভাবে আপডেট করা হয়েছে, যেটা আগে অ্যানালগে আসতো। সেখানে ব্লুটুথ কানেক্টিভিটি, অডোমিটার, ট্রিপ মিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, টাইম, RPM মিটার ও মোস্ট ইম্পর্টেন্ট গিয়ার পজিশন ইন্ডিকেটর দেখতে পাওয়া যাবে। তাহলে বলা যায় ওভারঅল দুটি বাইকেরই সেম ফিচার্স দেওয়া হয়েছে। এখন যদি এ দুটি বাইকের মাইলেজের কথা বলা যায়, তাহলে হিরো এক্সট্রিমে 66 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যাবে, যেটা কোম্পানি ক্লেম করছে। অন্যদিকে পালসারে 56 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যাবে। পালসার একটু কম হওয়ার কারণ হচ্ছে ইঞ্জিনটা বেশি পাওয়ারফুল এক্সট্রিমের থেকে, তাই মাইলেজটা সামান্য পরিমাণ কম। আরেকটা কারণ হচ্ছে পালসার বাইকটা এক্সট্রিমের থেকে অনেক বেশি ভারী।
এ দুটি বাইকের ডাইমেনশন নিয়ে আলোচনা করতে গেলে হিরো এক্সট্রিম 125R এর লেন্থ 2009 mm, ওয়াইড 793 mm, হাইট 1051 mm, হুইল বেস 1391 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, সিট হাইট 794 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার এবং কার্ব ওয়েট 136 কেজি। অন্যদিকে বাজাজ পালসার NS 125 এর লেন্থ 2012 mm, ওয়াইড 810 mm, হাইট 1078 mm, হুইল বেস 1353 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 179 mm, সিট হাইট 805 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার এবং কার্ব ওয়েট 144 কেজি। ওভারঅল দুটি বাইকেরই সবকিছু সেম, শুধুমাত্র পালসারের ওজনটা একটু বেশি। এবার আসা যাক মোস্ট ইম্পর্টেন্ট এই দুটি বাইকের প্রাইজিং এর দিকে। হিরো এক্সট্রিম 125R এর ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 95,000 রুপি IBST এবং 99,500 রুপি ABST, যা বাংলাদেশে এর দাম 1,60,000 এর আশেপাশে হতে পারে। অন্যদিকে বাজাজ পালসার NS 25 এর ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 1,05,000 রুপি, যা বাংলাদেশের মূল্য 1,83,750 টাকা। এখানে দুটি বাইকের প্রাইজিং এর ডিফারেন্স খুব বেশি নয়। আপনার কাছে যেটা বেস্ট মনে হয় সেই বাইকটি আপনি পারচেস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। হিরো এক্সট্রিম 125R এবং বাজাজ পালসার NS 125 কোন বাইকটি আপনার কাছে বেটার মনে হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।